কার? আসতে বলবেন, ইবাদত করব কার? গোলামি কার হবে? আল্লাহর গোলামি হবে। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। ইবাদত মানে হচ্ছে বান্দার ইচ্ছায় কোনো কাজ হবে না। বান্দা কাজ করবে কার ইচ্ছায়, কার আইনে, কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে বান্দা কাজ করবে। এবং ইসলামকে মর্জি মতো খাটো করা, লম্বা করার সুযোগও আল্লাহ পাক বান্দাকে দেন নাই। ইসলামটা কারো না, ইসলামটা কার? আল্লাহ। এটাকে মর্জি মতো ইফরাত তাফরিদ করার সুযোগও নেই। আমি আপনি আমার মতো করে ইসলাম আমি মানতে পারবো না। আমি এমন করে বলতে পারবো না যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আমরা শরিয়াকে মানি না, শরিয়াকে ফলো করি না। এই জাতীয় কথা বলা মানে তার ঈমান ছিনতাই হয়ে যাওয়া, ঠিক কি না? ঈমান ছিনতাই হয়ে যাওয়া, এটা করা যাবে না। আমাকে মুমিনদের কাতারে আসতে হবে, আমাকে মুসলিমের কাতারে আসতে হবে, সারেন্ডার করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া, সম্পূর্ণভাবে মেনে নেওয়া। আর আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে জান্নাত, কবুল করে নিয়ে জান্নাত বুঝে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে দাসত্বের মতো দাসত্ব করে ইবাদত করলে পরে আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই বান্দাকে জান্নাত কি বুঝে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার গোলাম হয়ে যাও, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। তোমাকে আজকে কেউ বাধা দেবে না। শর্ত হলো তোমার পরিপূর্ণ গোলাম হতে হবে। একমাত্র কার গোলামি করতে হবে? বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। আমার ভাইয়েরা, আর সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, দিনের ক্ষেত্রে কোনো ভাগ বসান যাবে না। ওর দিন কিছু মানবো, আমার দিন কিছু মানবো, তা হবে না। একটা মুসলমান ডাবল স্ট্যান্ডার্ড কখনো হতে পারে না। আমার দেশে বিগত 16 বছরে এক পার্লামেন্টেরিয়ান ছিলেন, ঠাকুরগাঁ তার বাড়ি। একদিন সংসদে দাঁড়ায় বলতেছে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতায় গাঙ্গুলি পরিবারে। বউটা আমার হিন্দু, বৌমা আমার হিন্দু, আমার ছেলে হলো মুসলমান। আমার ছেলে বউ যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কলকাতায় থাকে তখন সে পূজাও করে। এটাই তো ধর্মের স্বাধীনতা। দেখছেন? শয়তান কয়, আমি আর কত শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান। তাহলে একজন ব্যক্তি ঢাকায় থাকলে সে নামাজ পড়বে, আর কলকাতায় গেলে কি করবে? পূজা করবে। আর এটার আবার ব্যাখ্যা জায়েজ করতে নিয়ে এই আয়াতটা সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বুখারী শরীফের 40 পারায় আসছে। কি কথা কি বুঝতেছেন? আয়াত ঠিকই কইছে, কিন্তু কোরআন শরীফ না হাদিস শরীফ কইছে? হাদিস বানায় ফেলছে। কিন্তু এটা কি হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআন মাজিদ, কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিয়েছেন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, এই অপব্যাখ্যাগুলো তারা দিল, আর দোষ দিয়েছে 16 বছর ধরে আমাদের ঘাড়ে, আমাদের কাঁধে। ধর্মীয় অনুভূতিতে তারা বহু আঘাত করেছে, কিন্তু মামলা খেয়েছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। এটি কোনো কথা? এই মুমতাজ পার্লামেন্টেরিয়ান, আমি পরশুদিন মানিকগঞ্জে মাহফিল ছিল, হরিরামপুরে ওর এলাকায় মাহফিল ছিল। কোন মাহফিল হতে দেয়নি। ওই মাহফিলটা 7 বছর বন্ধ ছিল। এবছর মাহফিলটা করে আসলাম। মুমতাজ গান গাইতো, সংসদেও গান গাইতো। শোনেন না আপনারা? সংসদে গান গাইতো, আর প্রাইম মিনিস্টার সাবেক হাতের থাবা মারতেন, তালি মারতেন পার্লামেন্টে। নারী তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। মেয়েদেরকে যত প্রশংসা করবেন ও ফুলতে ফুলতে পটকা মাছের মতো হয়ে যায়। আমি তো তাই আসলে। কিন্তু পুরুষকে আপনি যত বেশি প্রশংসা করবেন ও তত মনে মনে ভাববে তোর মতলব কি, এত প্রশংসা করিস কেন?
এই হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে তফাৎ। অতএব যারা পাম দিলে ফুলে যায় তাদের নেতৃত্ব আমরা দেখতে চাই না। সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে জাতি নেতৃত্ব দিয়েছে তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে মুসলমান। সব দেখে শেষ করেছি। বহুদিন আমরা নারীর শাসন দেখেছি, দেখি নাই? আমরা দেখেছি। আমরা কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর, সব দেখা শেষ। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল কাটা, আর আমাদের চাচা এরশাদের তো তাল বেতাল, মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রহমতাল লিল আলামিন। কেন তাকে শাহনশাহে রিসালাত বলে জানো, তিনি মখলুকাতের ইমাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী জেলার বাগমারা উপজেলার বৈলসিংহ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত একতা ইসলামী যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ শামসুর রহমান আল কাদেরী, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের এই মহৎ আয়োজনের অন্যতম বরেণ্য প্রধান আলোচক নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা খ্যাতনামা মুফাসসিরে কোরআন, অনলবর্ষী আলোচক, আমার শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত প্রিয় কাছের, আমার প্রিয় ভাইজান মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য আলোচক, আমার অত্যন্ত কাছের এলাকার কৃতি সন্তান মাওলানা
মুফাদ্দাল হুসাইন হাফিজাহুল্লাহ। সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথে আপনার সামনে বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, একদিনে এত মেহমান যাদেরকে পাওয়া খুব দুষ্কর ব্যাপার। বিশেষ করে আমার প্রিয় ভাই যে বুজুল রশিদ মিয়া ভাইকে বিলানো খুবই কঠিন। একদিনে এই কমিটির আমি মনে করি মানে কপালটা খুব প্রসন্ন, তারা অনেক মেহমানকে একদিনে পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা এমন একটি সুন্দর আয়োজনে আমরা শামিল হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি খুবই খুশি হয়েছি মাহফিল কমিটি তারা সাবজেক্ট বেঁধে দিয়েছেন। সাবজেক্ট দিয়ে দিলে এটার একটা উপকারিতা হলো যে একটা নির্দিষ্ট সাবজেক্ট সামনে রেখে কথা বলা যায়, এতে সুবিধা হয়, এটা ভালো। প্রত্যেকটা মাহফিল কমিটি যদি এমন সচেতন হন তাহলে আমাদের দেশের আলোচকরা সচেতন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে আমার সূরার যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেই সূরাটার নাম হলো সূরা কাফিরুন। এলাকায় মনে হয় কাফের বেশি নাকি? তার উদ্দেশ্য কি? মুমিনুন ছিল, মুনাফিকুন ছিল, ঠিক আছে না? সূরা মুমিনুন ছিল, সূরা মুনাফিকুন ছিল, সূরা মুমিন ছিল, সূরা হুজরাত ছিল, অনেক সূরাই তো ছিল। তো খুঁজে ফিরে আপনারা কাফিরুন পাইলেন কেন? সূরা কাফিরুন আল্লাহ তাআলা নাজিল করেছেন কাফেরকে চেনার জন্য। আল্লাহ পাক 7টা আয়াত দিয়েছেন, আর মুনাফিক চেনার জন্য আল্লাহ পাক অনেক লম্বা সূরা দিয়েছেন। সূরা কাফিরুন মোটামুটি সবার মুখস্থ আছে, মুনাফিকুন কি সবার মুখস্থ আছে? হাফেজ ছাড়া মুখস্থ থাকা মনে হয় একটু কঠিনই। ম্যাক্সিমাম লোকের সূরা মুনাফিকুন মুখস্থ নেই, কাফিরুন মোটামুটি সবার মুখস্থ আছে। আমি খুব বেশি লম্বা সময় আমি দেব না, কারণ আমার প্রিয় ভাইজানের আলোচনা সব মিলে আমরা একটা ব্যালেন্স করে আমরা শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন তো, বলেন তো, ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজটা বেশি, আমলটা খুব কম। আমার নবীজির জীবনে যত ভাষণ ছিল এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ হচ্ছে ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আতিউ উমারাআকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি ছিলেন হলো অনেক কথাকে এক লাইনে বলা মানুষ, যেটাকে জামিউল কালাম বলা হয়। সবগুলো কথাকে এক লাইনে বলে দেওয়ার ক্ষেত্রে এক্সপার্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন হলো জীবনে যত ভাষণ হয়েছে বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণের যে পুরো যে
কথাটা, এটা হাদিসে এসেছে, যা মোটামুটি বলতে বড় জোর 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, অথচ তার 15-20 মিনিটের বক্তৃতায় মানব জীবনের জন্য, মানবতার জন্য এমন কোন সাইড নেই যা তার আলোচনার মধ্যে বাদ পড়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে এমনও বক্তা আছে 2 ঘন্টা ওয়াজ করার পরে বলে আমার তো কেবল গা গরম হচ্ছে। মানে উনি কি ওয়াজ করলেন যে ওনার নাকি 2 ঘন্টায় কেবল গা গরম হয়, আরো 2 ঘন্টা লাগবে। আচ্ছা, আবার শ্রোতার ভিতরে ও কিছু শ্রোতা আছে, হুজুর ওয়াজ তো কেবল শুরু হলো না। মুমিনদের যতগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন সূরা মুমিনুনে, আল্লাহ পাক কমপ্লিট 7টা গুণের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে নামাজ, যারা সুন্দর করে পড়বে। এরপরই হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে বিশ্রাম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কথার ঘনত্ব যত বেশি, ভুল তত বেশি। এজন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমাদের প্রচুর কথা বলতে হয়, তো কথা বলার মাঝে যেন কোনো মিসিং, কোনো ভুল যেন মুখ থেকে না বের হয়। আল্লাহ যেন মার্জিত, প্রাসঙ্গিক এবং আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে এমন জাতীয় যেন বেহুদা বাজে কথা যেন মুখ থেকে আল্লাহ পাক না বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরাটার নাম আজকে কি বলেন তো? কিন্তু আমরা এখানে বসে আছি কাফিরুন না মুমিনুন? বলেন, কারা বসে আছে বলেন? মুমিনুন, মানে মুমিন রা, মুমিন রা, এটাকে আরবিতে কি বলে? মুমিনুন। আর কাফির, কাফের একজন, আর কাফিরুন মানে কাফের গণ। তো মুমিনুনরা বসে আছে কাফিরুন শোনার জন্য। কি মুমিনুন বসে আছে কি শোনার জন্য? কাফিরুন শোনার জন্য। একটা বিষয় কি জানেন, নেগেটিভ জানলে পজিটিভটা মজবুত হয়। কাফেরদের চরিত্র কি মুমিনদের মধ্যে খুঁজে পাওয়া যাবে? এরকম যে বলেন, প্রকৃত মুমিনদের মাঝে কি কাফেরদের কোনো বদগুণ খুঁজে পাওয়া যাবে? যাবে না। যদি খুঁজে পাওয়া যায় তাহলে সে কি আসলে মুমিন না। 7টা আয়াত মিলে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। 6টা আয়াত, 6টা আয়াত মিলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন হলো সূরা কাফিরুন। এবং প্রথম শব্দ থেকেই, প্রথম আয়াতের একটা শব্দকে নিয়েই এই সূরার নামকরণ করা হয়েছে। 112টি সূরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সূরার শব্দ থেকে নিয়ে। সূরা ইখলাস এবং সূরাতুল ফাতিহা, এই 2টা সূরার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সূরার মধ্যে ওই শব্দটা নাই। সূরা ফাতিহা, ফাতিহা শব্দ কি সূরা ফাতিহা আছে? নাই। এই জন্য অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে। কিন্তু এই সূরায় এই ভয়টা নাই, এই সূরার মধ্যে এই শব্দটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটা নাযিল হয়েছে কোথায় বলেন? মক্কায়। বলেন বলেন, কোথায় কোথায় কোথায়? মক্কায়। মক্কায় সূরাগুলোর মেজাজ একরকম, মদিনায় নাযিল হওয়া সূরাগুলোর মেজাজ আরেক রকম। মদিনায় আল্লাহ পাক এক মেজাজে আয়াতগুলো নাযিল করেছেন, সূরাগুলো নাযিল করেছেন। মক্কার যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম সূরাগুলো সংক্ষিপ্ত করে দিয়েছেন, কিন্তু সংক্ষিপ্ত হলে হবে কি, ছোট্ট একটা আয়াতের মধ্যে বিশাল ব্যাখ্যা আল্লাহ পাক জমা করে দিয়েছেন। এই সূরার মধ্যে ইবাদত শব্দটা এসেছে, দিন শব্দটা এসেছে। ইবাদত শব্দটা এবং দিন শব্দটা খুব একটা মৌলিক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার পরিচয় তিনি দিয়েছেন, আমি একজন আল্লাহর গোলাম, আমি দাস।
আমি হলাম গোলাম, আমার আল্লাহ হলেন রব। আমি হলাম আল্লাহর দাস, আমার রব হচ্ছেন আমার প্রভু, আমার মালিক। সেই মালিক রাসূলকে জানায় দিচ্ছেন, কি জানায় দিচ্ছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দেন কাফের সম্প্রদায় শোনো। তাহলে রাসূল এই কথা বলছেন কাদেরকে বলেন তো? বলেন কাদেরকে বলেন? কাফেরদের। কি বলছেন? লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না, আবার তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না। অতএব তোমাদের কাছে সুস্পষ্ট মেসেজ হলো, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার বিধান তোমার কাছে, আমার বিধান আমার কাছে। সুস্পষ্ট মেসেজ যখন চলে গেছে মক্কার কুরাইশ নেতাদের কাছে, আবু জেহেলের প্রস্তাবনা প্রত্যাখ্যান হয়ে গেল। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ ঘুম থেকে উঠি তুমি আমাকে দেখো, আবার আমিও ঘুম থেকে উঠি তোমাকে দেখি, একই বংশের মানুষ, আত্মীয় স্বজন আমরা, ঘরের সঙ্গে ঘর লাগানো। অযথা গন্ডগোল করার দরকার নাই, কোনো ঝামেলা করার দরকার নাই। তোমাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, তোমাকে আমরা সৎ মনে করি, আমানতদার মনে করি, আল আমিন বলি, আর সাদেক বলি। অতএব খামাখা নতুন ধর্মের পেঁচ লাগায় কি দরকার? তুমি যেহেতু চাচ্ছ নতুন ধর্ম, ঠিক আছে ভালো কথা, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। তোমারটা থাকবে 6 মাস, আমাদেরটা থাকবে 6 মাস। লাত মানত গুলো যা এই যে কাবা শরীফের ভিতরে আমরা সাজায় রেখেছি, এটারে তুমি বৈধতা দিয়ে দাও, আমরা তোমার রবের বৈধতা দিয়ে দেব। দেখেন প্রস্তাবের সাইজ দেখছেন? এই প্রস্তাব যখন দিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন কাফেরদেরকে লক্ষ্য করে, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না। তোমার দিনটা নিয়ে তুমি থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। অন্য ধর্মের কোন মন্দিরে আপনি পাহারা দিবেন সমস্যা নাই, পেগোডা পাহারা দিবেন সমস্যা নাই, আপনার দেশের নাগরিক, তারা ধর্মের স্বাধীনতা তারা পাবে। কিন্তু অন্য ধর্মের কোন মূর্তি নিয়ে, কোন দেবতা নিয়ে প্রশংসার দরকার নাই, আবার দুর্নাম করার দরকার নাই, গালিও দেওয়ার দরকার নেই। লা তাসুব্বুল আসনাম, মূর্তিগুলোকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের প্রভু আল্লাহকে গালি দিবে। অতএব গালি দিতে যেও না, আবার প্রশংসাও করতে যেও না, প্রশংসা করলে ঈমান হারা হয়ে যাবে। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সুবহানাল্লাহ। আমার দেশে আবার কিছু ভোট পাওয়ার জন্য খুব প্রশংসা করে, আছে না? এরকম আছে না? নারিকেলের নাড়ু খায়। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, যেটা রং সেটা রং। মা দুর্গা যা করে করুক, মা সরস্বতী যা করে করুক, মা ভগবতী যা করে করুক, আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু এর মানে এই না যে সেখানে যাই নারিকেলের নাড়ু খাওয়া। এটা আমাদের দায়িত্ব না, এটা অন্যায়, এটা ঈমান বিধ্বংসী কাজ, এটা ঠিক না। রাগ করলেন নাকি আপনারা? আমাদের হিন্দু ভাইয়েরা আছেন আমার দেশে ভালো, কিন্তু ধর্মীয় বিষয়গুলো খুব স্পর্শকাতর। আচ্ছা বলেন তো, আমাদের জুমার নামাজে কি কোনো হিন্দু ভাইরা আসে? আসে বলেন তো? আসে। আমাদের ঈদগাহে কি তারা নামাজ পড়তে আসে? তা আপনি এরকম এত বড় ফকির কেন? হ্যাঁ, আপনার নারিকেলের নাড়ু খাওয়া লাগে? দরকার নাই। এখানে এই 6টা আয়াতের মধ্যে বারবার আব্দুল শব্দটা আসছে, বারবার। আবাদা ইয়াবুদু, আবিদুন, আইন বা দাল মূল মাদ্দা, এই শব্দটা বারবার আসছে। দেখেন আবুদু, তাবুদু, আবিদুন, এই শব্দগুলো বারবার ঘুরে ঘুরে আসছে, অর্থাৎ ইবাদত। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া, সম্পূর্ণভাবে মেনে নেওয়া। আর আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে জান্নাত, কবুল করে নিয়ে জান্নাত বুঝে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে
দাসত্বের মতো দাসত্ব করে ইবাদত করলে পরে আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই বান্দাকে জান্নাত কি বুঝে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার গোলাম হয়ে যাও, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। তোমাকে আজকে কেউ বাধা দেবে না। শর্ত হলো তোমার পরিপূর্ণ গোলাম হতে হবে। একমাত্র কার গোলামি করতে হবে বলেন? কার গোলামি? আল্লাহর গোলামি। আমার ভাইয়েরা, আর সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, দিনের ক্ষেত্রে কোনো ভাগ বসান যাবে না। ওর দিন কিছু মানবো, আমার দিন কিছু মানবো, তা হবে না। একটা মুসলমান ডাবল স্ট্যান্ডার্ড কখনো হতে পারে না। আমার দেশে বিগত 16 বছরে এক পার্লামেন্টেরিয়ান ছিলেন, ঠাকুরগাঁ তার বাড়ি। একদিন সংসদে দাঁড়ায় বলতেছে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতায় গাঙ্গুলি পরিবারে। বউটা আমার হিন্দু, বৌমা আমার হিন্দু, আমার ছেলে হলো মুসলমান। আমার ছেলে বউ যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কলকাতায় থাকে তখন সে পূজাও করে। এটাই তো ধর্মের স্বাধীনতা। দেখছেন? শয়তান কয়, আমি আর কত শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান। তাহলে একজন ব্যক্তি ঢাকায় থাকলে সে নামাজ পড়বে, আর কলকাতায় গেলে কি করবে? পূজা করবে। আর এটার আবার ব্যাখ্যা জায়েজ করতে নিয়ে এই আয়াতটা সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারী শরীফের 40 পারায় আসছে। কি কথা কি বুঝতেছেন? আয়াত ঠিকই কইছে, কিন্তু কোরআন শরীফ না হাদিস শরীফ কইছে? হাদিস বানায় ফেলছে। কিন্তু এটা কি হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআন মাজিদ, কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিয়েছেন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, এই অপব্যাখ্যাগুলো তারা দিল, আর দোষ দিয়েছে 16 বছর ধরে আমাদের ঘাড়ে, আমাদের কাঁধে। ধর্মীয় অনুভূতিতে তারা বহু আঘাত করেছে, কিন্তু মামলা খেয়েছেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। এটা কোনো কথা? এই মুমতাজ পার্লামেন্টেরিয়ান, আমি পরশুদিন মানিকগঞ্জে মাহফিল ছিল, হরিরামপুরে ওর এলাকায় মাহফিল ছিল। কোন মাহফিল হতে দেয়নি। ওই মাহফিলটা 7 বছর বন্ধ ছিল। এবছর মাহফিলটা করে আসলাম। মুমতাজ গান গাইতো, সংসদেও গান গাইতো। শোনেন না আপনারা? সংসদে গান গাইতো, আর প্রাইম মিনিস্টার সাবেক হাতের থাবা মারতেন, তালি মারতেন পার্লামেন্টে। নারী তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। মেয়েদেরকে যত প্রশংসা করবেন ও ফুলতে ফুলতে পটকা মাছের মতো হয়ে যায়। আমি তো তাই আসলে। কিন্তু পুরুষকে আপনি যত বেশি প্রশংসা করবেন ও তত মনে মনে ভাববে তোর মতলব কি, এত প্রশংসা করিস কেন। এই হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে তফাৎ। অতএব যারা পাম দিলে ফুলে যায় তাদের নেতৃত্ব আমরা দেখতে চাই না। সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে জাতি নেতৃত্ব দিয়েছে তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে মুসলমান। সব দেখে শেষ করেছি। বহুদিন আমরা নারীর শাসন দেখেছি, দেখি নাই? আমরা দেখেছি। আমরা কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর, সব দেখা শেষ। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল কাটা, আর আমাদের চাচা ইরশাদের তো তাল বেতাল। মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিচ্ছু করার নেই। বহু মামলা, বহু হামলার শিকার হয়েছে আমরা। একটু তো কথা বলতেই হবে, একটু কথা বলার দরকার আছে না নাই? নাটোরে মাহফিল ছিল 2018 সালে। নাটোর মাহফিল শেষ করে বাড়ি ফিরলাম। ফজরের একটু আগ দিয়ে পুলিশ চতুর্দিকে ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল।
লোকজন একটু আসবে, আস্তে আস্তে আসবে, সমস্যা নাই। আচ্ছা আসবে, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন, জোরে বলি আমিন। এই সামিয়ানার ওই যে ওয়ালটা দিয়েছেন, এরপর আরো জায়গা নাই মহিলাদের, তাহলে জায়গা ছোট হয়ে গেছে। ডান সাইডে কিছু জায়গা আছে, আসবে ইনশাআল্লাহ, আসবে আসবে আসবে, সমস্যা নেই। 2018 সালে আমার দিকে তাকান, 2018 সালে নভেম্বরের মাঝামাঝি সময়ে আমাকে বাড়ি ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে থানায় জমা করলো। আসামি একখান পাইছি। ওসি মহোদয় আমার দিকে তাকায়া, একবার তাকায়া লজ্জার আমার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো বললাম, ভাই ধরে আনলেন কেন? হুজুর বদ্দুয়া দিয়েন না, মাফ চাই। বললাম যে মাফ চান তো ধরছেন কেন? হুজুর কি করবেন, সামনে নির্বাচন, একটু কয়েকদিন থেকে আসেন, নির্বাচন হয়ে গেলে আপনি আবার বের হয়ে আসবেন। কি সস্তা কথা। তো বললাম তাই, তো এখন কি করবেন? হুজুর হুজুর বদ্দুয়া দিয়েন না হুজুর, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। চালান দিয়ে দিল। কোর্টের জজ আমার দিকে তাকায়, জিব্বাই কামড় মেরে বলে, এই হুজুরে ধরে আনছিল কি? ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলে আমার চাকরি ক্যান্সেল। মানে আমরা এমন দাগি আসামি যে জামিনই হবে না। দেশের এমন 12টা বাজাইছি আমরা। জামিন অযোগ্য মামলার ধারা দিয়া জেল হাজতে পাঠায় দিল। ভাবলাম যে জীবনে এই সুন্নত আদায় নাও হতে পারে, এই চান্সে ওইটা আদায় করে দিল। ঢুকলাম, মন খারাপ করিনি। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকা মাত্র দেখে এক বুড়ো চাচা আমার দিকে তাকায় আছে, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? কে বাবাজি মাহফিলে যাই, সামনে বসি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মুসাফা করব, চান্সে মিলেই নাই। হুজুর কি সুন্দর আল্লাহ মিলাই দিল। হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কথা কি বুঝতেছেন আপনারা? এরপরে বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বোমা হামলা। কি হামলা? বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি? বলেন তো, 80 বয়স লোকের হাতে যদি বোমা হাত তুলে দিয়ে যদি বলা হয় বোমা মারো, ও কি জায়গায় মারবে না মাথায় পড়বে? এগুলি চলেছে। এই সমস্ত ষড়যন্ত্রের, এই সমস্ত অপকর্মের আজকে প্রায়শ্চিত্ত তারাই ভোগ করতেছে, আজকে তারাই ভোগ করছে। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আমাকে যারা বেইজ্জত করার জন্য চেষ্টা চালাচ্ছে, আল্লাহ তুমি জাতির সামনে তাদেরকে লেনটা করে দিও। কবুল হয়নি? কবুল হয়েছে কিনা? কবুল হয়েছে। এজন্য ইবাদত করব, আমরা জুলুম করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করলে সম্মান কে দিবেন? আর জুলুম করলে লাঞ্ছিত অপদস্থ করবেন আল্লাহ নিজে। আমার বন্ধুগণ কান লাগান, সময় অল্প, একটু মনোযোগ দিয়ে শুনবো। দুটো শব্দের ব্যবহার এই কোরআন, এই সূরার মধ্যে বেশি হয়েছে। একটা হলো ইবাদাহ, আর একটা হচ্ছে শেষে হলো দিন শব্দটা আসছে। দিনের ব্যাখ্যা যদি দিতে যাই, 19টা অর্থ খুঁজে পাওয়া যায়। দিন মানে হলো বিচার দিবস, দিন মানে হলো জীবন বিধান। দিনের অনেকগুলো অর্থ, অনেকগুলো শব্দের অনেকগুলো অর্থ, বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ এসেছে। যেমন এখানে এসেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, আবার দিন শব্দটা আরেক জায়গায় আসছে। এই সবাই বলুন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখানে দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো একমাত্র দিন ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিনকে গ্রহণ করা যাবে না। আমি মুসলিম, আমাকে দিন লালন করতে হবে। সেই দিনটা থাকতে হবে এক জায়গায় না সব জায়গায়? আমার দেশে কি সব জায়গায় আছে নাকি? সব জায়গায় আছে, নামের সাথে আছে। শহীদুল ইসলাম, মফিদুল ইসলাম, মিজানুল ইসলাম, আরিফুল ইসলাম, ইসলামের শেষ নাই। কিন্তু নিজের নামের সাথে ইসলাম আছে। মুজাহিদুল ইসলাম কমিউনিস্ট পার্টির নেতা আছে কিনা? আছে কিনা? আছে কিনা বলেন।
নাম হলো মুজাহিদুল ইসলাম, ওইদিকে কমিউনিস্ট পার্টির তিনি নেতা। কিন্তু না, আমি মুসলমান, আমার সঙ্গে ইসলাম থাকতে হবে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে 16 আনা। এই জন্য সেই দাসত্ব, সেই ইবাদত যদি আমি করতেও যাই, ইবাদত কবুলের কিছু শর্ত আছে। সেই শর্তটা হলো, ইবাদত কবুলের জন্য শর্ত হলো 10টা শর্ত। বলেন কয়টা শর্ত? 10টা শর্ত। শর্ট করে বলছি আমি, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। সেই দাসত্ব যদি কবুল করে নিতে হয়, আমি আমার রবের যদি সন্তুষ্ট হাসিল করতে চাই, আমি তার বান্দা, সেই বান্দা হয়ে যদি আমার আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই, শর্তগুলো পূরণ হলে পরেই দোয়াগুলো কবুল হবে, দাসত্ব কবুল হবে, ইবাদত কবুল হয়ে যাবে। 1 নাম্বার শর্ত হলো, যত মুনাফিকি আছে সমস্ত মুনাফিকি জীবন থেকে ধুয়ে মুছে সাফ করতে হবে। মুনাফিক তো আমার দেশে নাই। আমার দেশে মুনাফিক আছে? মুনাফিক আছে আমার দেশে? আচ্ছা, মুনাফিক আছে কিনা একটু সবাইকে বলে ফেলি। বলুন তো, আমার নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। যখন সে কথা বলে মিথ্যা বলে, এরপরে যখন সে ওয়াদা করে, ওয়াইদা ওয়াদা আখলাফ, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খান, আমানতের খেয়ানত করে, যখন সে কারোর সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়, তখন সে বাজে কথা, মুখ খারাপ করে ফাহিশা ভাষায় কথা বলে। আমার বন্ধুগণ, মিথ্যা কথা বলার মতো মানুষ তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে মিথ্যা কথা বলার লোক আছে? তাহলে এখন বলুন তো, আমার দেশে মুনাফিক আছে না নাই? আরেকটা জরিপের কথা বলবো, কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? কোন ওয়াক্তে? বলেন, নামাজের কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? বলেন কোন সময়? আমার রাসূল বলেছেন, মুনাফিক চেনার চিহ্ন হলো ফজর যাবে না, ফজরের কোনো খবর থাকবে না। মুনাফিক যোহর পড়তে পারে, মুনাফিক আসর পড়তে পারে, মুনাফিক মাগরিব পড়তে পারে, মুনাফিক বড় জোরে এশা পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ পড়তে পারে না। বলুন তো, আমার দেশের সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? আর সবচেয়ে বেশি অবস্থান করে মানুষ বাড়িতে কোন ওয়াক্তে? আমার দেশে মানুষ বেশি না মুনাফিক বেশি? ধরা খাইছেন কি? ধরা খাইছি আমরা? এত ওয়াজ হয়, ফজরে মুসল্লি নাই। আচ্ছা বলুন তো, ফজরের সালাতের গুরুত্ব বেশি না জুমার সালাতের গুরুত্ব বেশি? জুমার গুরুত্ব নাই। আজ থেকে জুমার গুরুত্ব আছে না নাই? আচ্ছা, দুটাই ফরজ, দুটাই ফরজ, কিন্তু ফজরের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলত দিয়েছেন। 65টা এক্সট্রা ফজিলত আছে ফজর নামাজের, 65টা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত এত দামি যে আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নাতের। তাহলে এখন বলুন, ফজরের মুসল্লি মাঝে মাঝে 3 জন খুঁজে পাওয়া যায়। কয়জন? 3 জন। কে কে? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। যদি 3টার চাকরি না থাকতো, 3টাও থাকতো। এই হলো ফজরের চিত্র আমাদের। অথচ আমার নবীজি বলেছেন, যে বাড়িতে প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ আছে অথচ মসজিদে আসে না, আমি নবী, আমি রাসূল, আমার মনে হয় আমি সেই বাড়িতে গিয়ে নিজেই আগুন ধরায়া দেই, আগুন লাগায়া দেই। আমি ওই বাড়িতে আগুন ধরায়া দিতাম, লাগায়া দিতাম, যদি ওই বাড়িতে নারী এবং শিশু না থাকতো। নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর হাদিস, কত শক্ত হাদিস। আমার নবীজি কত রাগ করলে পরে এই জাতীয় কথা বলেছেন। আমার বন্ধুগণ, তাহলে আপনি যদি আপনার গ্রামকে আদর্শ গ্রাম বানাতে চান, সবচেয়ে বেশি মুসল্লি মসজিদে হতে হবে কোন ওয়াক্তে? বলেন। এত আস্তে কোন কেন ভাই? একটু জোরে বলেন, কোন ওয়াক্তে? কোন ওয়াক্তে? গ্রাম কি ঠিক আছে? নিজের গ্রাম কি ঠিক আছে? ঠিক নাই। মাতব্বর? মাতব্বর আছে। মাতব্বর বিড়ি খায় আর মাতব্বরি করে, বিড়ি খায় আর মাতব্বরি করে। নামাজের কথা বলে না মাতব্বর সাহেব।
40-50 বছর মাতব্বরি করলেন, কিন্তু গ্রামের মানুষকে নামাজের জন্য একটু ডাকলেন না, ফজরের জন্য একটু বলবেন না, বললেন না। আপনি নিজেই তো নামাজ পড়েন না, বলবেন কি আর? মাতব্বরি তারই মানায় যে নামাজি হয়। আসতে কন কেন? মাতব্বরি করতে করতে বিড়ির নেশা ওঠে, আবার বাইরে বের হয়, আবার সামনে সামনে বিড়িও খায়, এমন মাতব্বরও আছে না নাই? আমরা সভ্য হতে পারিনি, এখন আমরা সভ্য হব কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সবার বাড়িতে মানুষ শুয়ে থাকে, কিন্তু ফজরের সময় মসজিদ ভরে না, এটা বড় বিপদের কারণ, বড় বিপদ। কোনো বরকত থাকবে না। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময়টা হলো সকালবেলা। ফজরে মুসল্লি নাই, বুকটা খান খান হয় জানেন। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই গ্রাম, যে গ্রামে মাহফিল হচ্ছে বৈলসিংহ, এই গ্রামের মসজিদ যেদিন গ্রামের সকল মানুষের আন্তরিকতায়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যেদিন দেখবেন ফজরের মুসল্লি জুমার চাইতে বেশি হয়েছে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি এই গ্রামে কোনো মাদক, জেনা, ব্যভিচার, বেপরোয়া